কৃষ্ণ হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি এ কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব এই জগতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম, এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 5 নং শ্লোকে ভগবান বলছেন, অপরায়ম ইতো তু অন্নাম প্রকৃতিম বিধিমে পরাম জীবভূতাম মহাবাহ জয়া আদার্য জগতে। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরও একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, আর সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীবভূতা, আর সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এ জড় জগতে ধারণ করে আছে। এখানে স্পষ্ট বলা হয়েছে, জীব ভগবানের পরাশ প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে এই জড় জগৎ, যা হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং মন, বুদ্ধি, অহংকার নামক উপাদান দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতের স্থূল পদার্থ হচ্ছে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এবং সূক্ষ্ম পদার্থ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই সবগুলি ভগবানের উৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়েছে বা নিকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়েছে। এই নিকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার আবার অভিষ্ট সিদ্ধির চেষ্টা করছে জীব। সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি। জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, কিন্তু আর ওই শক্তির প্রভাবে সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কর্মই সাধিত হতো না। শক্তি সব ধরনের শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদা ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন অস্তিত্ব নেই। কিন্তু কিছু নির্বোধ লোক যারা মনে করে যে জীব ভগবানের মতো শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ভগবানের মধ্যে পার্থক্য ভাগবতে নিরূপণ করেছেন। হে শাশ্বত পরমেশ্বর, 10ম স্কন্ধের 87 অধ্যায় 30 নং শ্লোকে, দেহধারী জীব যদি তোমার মতো শাশ্বত সর্বব্যাপক হয়, তাহলে তা কখনো নিয়ন্ত্রণ অধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয়, তাহলে সর্বত্রভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হওয়া হচ্ছে জীবের প্রকৃতির মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে। আর সেই অবস্থান বা সেই স্বরূপের অবস্থান করলে তবেই তারা নিয়ন্ত্রণ হতে পারে। সুতরাং সমস্ত জীবই হচ্ছে ভগবানের অংশ। ভগবান ও জীব সর্বোত্তমভাবেই সমান। তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত কলুষিত চিন্তাধারা নিয়ে বিপদে পরিচালিত হচ্ছে, অন্যদের বিপদে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত নিয়ন্ত্রণ, আর সমস্ত জীব হচ্ছে তার নিয়ন্ত্রণ অধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনো ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়া, মোহ, জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে তার সমস্ত দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু, তা সবই তার। আর যখন সে অজ্ঞানজনিত জড়া শক্তির প্রভাব থেকে সে যখন মুক্ত হবে, তখন সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হবে। আবার ভগবানের সঙ্গে সে এক হয়ে যাওয়ার দূর অভিসন্ধি করবে। সেটিও একটি মস্ত বড় বন্ধন।
প্রকৃতপক্ষে এটি হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্টতম বন্ধন। তাই জড়বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া দূর অভিসন্ধি ত্যাগ করতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির মধ্যে একটি শক্তি মাত্র। আর এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণরূপে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে স্বরূপের উপলব্ধি করে মুক্তি লাভ করে থাকে। আর তখনই জীব তার স্বরূপ জাগ্রত হয়। পরবর্তী ভগবদ্গীতা 7ম অধ্যায় 6 নং শ্লোকে বলছেন, এতথং জুনানি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহম কৃতস্ন জগত প্রভ প্রলয়ততা। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় অচেতন সব কিছুই উৎপন্ন হয়েছে। এতেও নিশ্চিন্তভাবে জেনে রেখো যে আমি হচ্ছে সমস্ত জগতের উৎপত্তি, প্রলয় এবং মূল কারণ। বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই হচ্ছে জড়চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার। জড়বস্তু এই চেতন তত্ত্বর দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তন প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। এই চিন্ময় শক্তি থেকে জড়জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটি চিৎশক্তি বা আত্মা আছে বলে এই দেহটি বৃদ্ধি হয়, বিকাশ হয়, একটু শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপর সে যুবকে পরিণত হয়। কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা এই দেহেতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতন জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানের দুইটি শক্তি। ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ, আর ভগবানের অনুসদৃশ অংশ হচ্ছে জীব। একটি গগনচুম্বী অষ্টলিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটা বিশাল ব্রহ্মাণ্ড গড়ে তুলতে পারে না। আর এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে বৃহৎ আত্মা বা পরমাত্মা। আর পরম পুরুষ শ্রীকৃষ্ণই বৃহৎ ও ক্ষুদ্র উভয়ের আত্মার কারণ। তাই তিনি হচ্ছেন সর্ব কারণের কারণ। তাই সে কথা কত উপনিষদে বর্ণনা করা হয়েছে, ভগবান হচ্ছেন সর্বকারণেরই কারণ। তাই জীব আমরা যারা রয়েছি সকলেই হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তির। পরম তত্ত্ব সম্পর্কিত জ্ঞানই হচ্ছে ভগবানের স্বরূপ, ভগবানের বিভিন্ন শক্তির বিশ্লেষণ করা। তো ভগবানকে জড়া প্রকৃতি এবং জীবের চেয়ে শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 4 এবং 6 নং শ্লোকে। সকল পালন করতেই তিনি, সকলেই তার উপর নির্ভরশীল, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। ঠিক যেমন মুক্তোর মালার সুতাকে কেউ যখন দেখতে পায় না, যা ভগবদ্গীতার 7ম অধ্যায় 7 নং শ্লোকে বলছেন। তো ভগবান সাকার নাকি নিরাকার? পরম তত্ত্ব সাকার না নিরাকার? ব্রহ্ম শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেয় হতে পারে না। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ববস্তু নেই। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রধান প্রধান যে শক্তি জড়া প্রকৃতি রয়েছে, ভগবানের বহিরঙ্গা নিকৃষ্ট শক্তি। তো প্রথম যে 8টি উপাদান নিয়ে গঠিত, 5টি স্থূল, 3টি সূক্ষ্ম, 8টি, এই 24 উপাদানে অভিব্যক্ত হয়। যথা 5টি আমাদের স্থূল দেহ রয়েছে, 3টি সূক্ষ্ম, 5টি ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয়, একটি হচ্ছে মহত্তত্ত্ব, মোট 24টি তত্ত্ব। আর এই 24 তত্ত্বে শ্রীকৃষ্ণের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয়। বিভিন্ন পর্যায়ে জড়শক্তির উপলব্ধি, জড় অস্তিত্বের মূল কারণ, মিথ্যা অহংকার, বিষয় ভোগের জন্য তার সাথে যোগ হওয়া, 10 ইন্দ্রিয়, মন বলতে অব্যক্ত রূপ প্রদান এবং বুদ্ধি বলতে মহত্তত্ত্ব নামক সমগ্র প্রকৃতির সৃষ্টিকে বোঝায়। তো জড়বিজ্ঞানে 5টি স্থূল উপাদান, 5টি ইন্দ্রিয় বিষয় নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু দর্শন কেবল মানসিক ক্রিয়াকলাপ কার্যকলাপ নিয়ে বিশ্লেষণ করে। তাই তার মাধ্যমে পরম উৎস শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা যায় না। আর এইসব ভগবান সম্পর্কে জানতে হলে ভগবানের যে অন্তর্নিহিত শক্তি সম্পর্কে
জানতে হবে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধেই জানাই হচ্ছে সাংখ্য জ্ঞান, জীবশক্তি। ভগবদ্গীতায় জীবকে শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন অংশ বলে নিশ্চিত করছেন। জীব ভগবানের উৎকৃষ্ট প্রকৃতির অন্তর্গত, তাই বিভিন্ন উদ্দেশ্য পূরণে নিকৃষ্ট জড়া প্রকৃতি ব্যবহার করে থাকে জীব। তাই আমরা যারা জীব রয়েছি, জীবশক্তি যা ভগবানের ভগবদ্গীতার এই শ্লোক অনুসারে জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি। আর যখন জীব তার উৎকৃষ্ট শক্তি বা প্রকৃতির অন্তর্গত হয়, তার উদ্দেশ্য পূরণ করার জন্য যখন নিকৃষ্ট শক্তি জড়া প্রকৃতির ব্যবহার করে, তখন আমরা কোথায় ছিলাম? আমাদের যে প্রশ্নের উত্তর হচ্ছে আমরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, ভগবানেরই অংশ। আর সেখান থেকে আমাদের উদ্দেশ্য পূরণে আমরা নিকৃষ্ট এই জড়জগৎ জড় প্রকৃতিতে এসেছি। তো জীব চিন্ময় বলে বর্ণনা করা হয়েছে। তাই আমাদের যে আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম ভগবানের একটি অংশ। তাই জীব এক, ভগবানের কখনো সমান হতে পারে না, কারণ জীব শক্তি হওয়ার সর্বদাই শক্তিমানের নিয়ন্ত্রণ অধীন। তাই আমরা ভগবানের অংশ। আমরা পূর্বে চিন্ময় জগতে ছিলাম।